সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে ইউনিট থেকে চূড়ান্তভাবে মাইগ্রেশনের যে কোনো একটি সাবজেক্ট পেয়েছে চূড়ান্তভাবে, সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা যারা চূড়ান্তভাবে মাইগ্রেশনে একটি সাবজেক্ট পেয়েছো, সেই সাবজেক্টটি চূড়ান্তভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কি কি কাগজপত্র প্রোভাইড করতে হবে এবং ভর্তি ফি কীভাবে প্রোভাইড করবে বা প্রদান করবে, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত একটি নোটিশ দেখব, যেখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ নোটিশ। বলা হয়েছে ইউনিট সমূহ, অফিস সমূহ বিষয়ে বরাদ্দ শিক্ষার্থীদের হল মনোনয়ন চলছে। 24 জুন 2025 তারিখে সকাল 10টার মধ্যে হল মনোনয়ন সম্পন্ন করা হবে। এর পরপরই শিক্ষার্থীরা ভর্তি মনোনয়ন ও অনলাইন জমা দিতে পারবে। অনলাইনে টাকা জমা দেওয়ার রসিদসমূহ 24-30 জুন তারিখে যে কোনো দিনে পূর্বাহ্নে নিজ নিজ বিভাগ ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হওয়ার জন্য বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করা যাচ্ছে। বিস্তারিত জানতে নোটিশ পড়ে দেখা যাবে। তো মূলত এই যে গুরুত্বপূর্ণ নোটিশে বলা হয়েছে, এখানে মূলত বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ভর্তি ফি জমা দিবে, ভর্তি ফি দেওয়ার পরে সেই ভর্তি ফির যে রসিদ অনলাইনে যে সেটি 24 থেকে 30 তারিখের মধ্যে যে কাগজপত্র এবং দুপুরের আগে পূর্বাহ্নে নিজ নিজ যে যে বিভাগে থেকে সাবজেক্ট পেয়েছো সেই বিভাগে সশরীরে উপস্থিত থেকে কিন্তু বরাদ্দ শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করা যাচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত কিন্তু এখানে বলা হয়েছে। তো আমরা যদি নোটিশে প্রবেশ করি, এই যে নোটিশে বলা হয়েছে, নোটিশে মূলত বলা হয়েছে বিশেষ নির্দেশনা। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বিভাগ ও ভর্তির যোগ্যতা অনুযায়ী আসন পূর্ণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে এবং বিষয় বরাদ্দ শিক্ষার্থীদের আগামী 24-30 জুন তারিখের মধ্যে নিজ নিজ বিভাগে ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী 2 জুলাই 2025 তারিখে সকল বিভাগ ইনস্টিটিউট 2024-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ক্লাস শুরু হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছো, সেই সকল শিক্ষার্থীদের 2 জুলাই ক্লাস শুরু হবে এবং বলা হয়েছে সকল ইউনিটের সকল বিভাগ যারা যারা ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি। এবং আরও বলা হয়েছে চূড়ান্ত বিষয়ে মনোনয়ন প্রাপ্ত ফলে নূতন করে আর কোনো বিষয়ে বরাদ্দের বা ভর্তির সুযোগ নেই। যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছে তাদের সাবজেক্টও পরিবর্তন হবে না, আর নূতনভাবে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে না, সেই সংক্রান্ত বিস্তারিত এখানে বলা হয়েছে। তো চূড়ান্ত বিষয়ে বরাদ্দের সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত ধাপের বিষয়ে বরাদ্দ প্রকাশ করা হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে যারা বিষয়ে বরাদ্দ পেয়েছে তাদের ভর্তির ওয়েবসাইটে লগ ইন করে নিজ নিজ বরাদ্দপ্রাপ্ত বিষয় দেখতে পাবে। যে যার কোন চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছে সেটি কিন্তু নিজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্যানেলে লগ ইন করে চূড়ান্তভাবে যে সাবজেক্ট পেয়েছে সেটি কিন্তু অবশ্যই দেখতে পারবে। নিচে বলা হয়েছে ইউনিট অফিস থেকে শিক্ষার্থীদের হল বরাদ্দের দেওয়া হয়। ইউনিট ও অফিস কর্তৃক হল বরাদ্দ দেওয়া সম্পন্ন হলে শিক্ষার্থীদের অনলাইনে বিশ্ববিদ্যালয়ে উপরিলিখিত ভর্তি ওয়েবসাইটে অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ফি জমা দিতে হবে এবং ফি জমা দেওয়ার পর পরীক্ষার্থীদের 3 পাতার একটি জমার রসিদ ডাউনলোড করতে হবে। উক্ত টাকা জমা রসিদটি লেজার প্রিন্টের প্রিন্ট 24-30 জুন যে কোনো দিন পূর্বাহ্নে সরাসরি নিজ নিজ বিভাগে ইনস্টিটিউটে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং এই যে ভর্তি ফি দিবে, এই ভর্তি ফি 3 পাতার একটি ভর্তি ফি, সেই ভর্তি ফিটি রসিদটি 24 থেকে 30 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এবং আরও বলা হয়েছে বিভাগ ও ইনস্টিটিউট হলসমূহ স্থানীয়ভাবে বিভিন্ন জামানত ও ফি সংগ্রহ করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বিভাগ ইনস্টিটিউট হলের এসব জামানত ও ফি সমূহ অনলাইনে প্রদানের সুযোগ রয়েছে।
সেসব বিভাগ ও ইনস্টিটিউটের হল বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের টাকা পরিশোধের পর অনলাইনে এসব জামানত ও ফিস একই ওয়েবসাইটে জমা দিতে পারবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কিছু জামানত ফি এবং কিছু ফি রয়েছে, সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যে ভর্তি ফি জমা দিবে, সেই ভর্তি ফি জমা দেওয়ার প্রসেসই একই পদ্ধতিতে তোমরা কিন্তু এই ফিও জমা দিতে পারবে। সেই সংক্রান্ত বিস্তারিত এখানে বলা হয়েছে। যে সকল বিভাগ সমূহের হালাল জামানত ফি ও ফি সমূহ অনলাইনে আদায়ের ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানে নগদ এসব জামানত ফি জমা দিবে। এবং যে সকল শিক্ষার্থী যে হল পেয়েছো, সেই হলে অনলাইনে কোনো প্রসেস নেই এই ফি জমা দেওয়ার, জামানত ফি যে সকল ফি, সেই প্রসেস নেই, কিন্তু সেই টাকা কিন্তু নগদে প্রবেশ করতে পারবে, নগদ দিতে পারবে, এসব তথ্য জানিয়েছেন। তো সর্বশেষ আসি যে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে ভর্তির দিন, এই যে 24 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। প্রথমত রয়েছে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পরিশোধের ডাউনলোডকৃত টাকা জমার রসিদ, যেটি এতক্ষণ যেটি নিয়ে আলোচনা করেছিলাম যে ফি রসিদটি, সেটি। এবং আরও বলা হয়েছে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, যে ইউনিট থেকে ভর্তি পরীক্ষা, যে ইউনিট থেকে সাবজেক্ট পেয়েছো সেই ইউনিটে যে ভর্তি পরীক্ষা দিয়েছো, সেই ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি স্বাক্ষর সম্বলিত হতে হবে, সেটি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এইচএসসি ও এইচএসসির যে 2 কপি একাডেমিক ট্রান্সক্রিপ্ট, 2 কপি ফটোকপি নিয়ে যেতে হবে। তোমরা তো মেইন কপি সাক্ষাৎকারের দিন দিয়ে দিছো, কিন্তু এখন কিন্তু 2 কপি সেই ট্রান্সক্রিপ্ট 2 কপি নিয়ে যেতে হবে। যেটা কিন্তু নির্দেশনা দিয়েছিলাম যে তোমাদের ট্রান্সক্রিপ্ট মূল কপি জমা দেওয়ার আগে ফটোকপি করে রাখবে। সেই ফটোকপি থেকে 2 কপি কিন্তু নিয়ে যেতে হবে এসএসসি ও এইচএসসির। তো এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র 2 ফটোকপি, এইচএসসি যে প্রবেশপত্র রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেইটির 2 কপি নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজের 6 কপি ছবি নিয়ে যেতে হবে এবং অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র যে কোনো গ্র্যাজুয়েটেড অফিসার, ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মরত প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক প্রদত্ত অভিভাবকের বাৎসরিক আয়ের সনদপত্র, অর্থাৎ তোমার অভিভাবক কত টাকা বাৎসরিক কত টাকা আয় বা চেয়ারম্যান সার্টিফিকেট রয়েছে, এ সংক্রান্ত বিবেচনা কিন্তু নিয়ে যেতে হবে। এবং প্রার্থীদের সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক চারিত্রিক সনদপত্র, অর্থাৎ এইচএসসি পরীক্ষা যে দিয়েছো প্রশংসাপত্র রয়েছে, প্রশংসাপত্রটি অবশ্যই নিয়ে যেতে হবে। এবং উপরোক্ত সময়ের মধ্যে বিবেক ইনস্টিটিউটের ফি ও হল অফিসের উন্নয়ন ফি সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবং 2 জুলাই সকল বিভাগের ক্লাস শুরু হবে যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছে। এই সংক্রান্ত বিবেচনা করে কিন্তু তোমাদের এই চূড়ান্ত বিজ্ঞপ্তি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি সকল ইউনিটের যে সকল শিক্ষার্থী চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের জন্য।